আমরা এই ইসলামী সাহিত্য পরিষদে যারা দায়িত্বগত আছেন আমরা সকলে দ্বারা দ্বারে যাওয়া আমাদের ইসলামী সাহিত্য পরিষদ যেন এভাবে আগামী দিনগুলোতে আসলে মানব জীবনটা পড়াশোনার বাইরে মানে প্রচারিত করাটা ঠিক না। এই জামাতে আমির জিয়াউর রহমান জিয়া ছিলেন গোকুল ইউনিয়ন। আজকে চাঁদমা উত্তরপাড়া জামে মসজিদে আমাদের আব্দুর রশিদ ভাই এসেছিলেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জুম্মা মোবারক। আজকে এমন একটি দিন, পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আর আজকে জানেন আপনারা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু এই দিনে হয়েছিল। এটা ঈদে মিলাদুন্নবী বলা হয় এবং সিরাতুন্নবী হিসেবে পালন করা হয়। যা হোক, আজকে আমরা চলে আসছি বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গোকুল ইউনিয়নের একটি গ্রাম চাঁদমা উত্তরপাড়ার জামে মসজিদে। আলোচনা হবে জুম্মার খুতবা ওমর ফারুক বিন সাইফুল্লাহ, যেটা আপনারা জানেন মহতামিম মাদ্রাসাতুল হিকমা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত খতিব। উনি আজকে বিশেষ আলোচনা করবেন। এই উপলক্ষে আমরা চলে আসলাম চাঁদমা উত্তরপাড়া জামে মসজিদে। আজান হয়েছে, এই মাত্র অনেক মুসল্লি আসছেন। আমও ঢুকবো, অনেকে উজু করছেন। এটাই হলো চাঁদমা উত্তরপাড়া জামে মসজিদ। এটা হলো উজুখানা। আমরা আসলাম যেহেতু সময় আছে। আর আপনারা জানেন যে এই মসজিদে আজকে পবিত্র জুমার বিশেষ মেহমান আলোচনা করবেন। ইতিমধ্যেই নামাজ শুরু হয়েছে, আজান হয়েছে কিছুক্ষণ আগে এবং নামাজের আনুষ্ঠানিকতা হচ্ছে। আমরা আজকে পুরোপুরি আনুষ্ঠানিকতা দেখাবো আমাদের ওমর ফারুক বিন সাইফুল্লাহর আজকের এই আলোচনা। ইতিমধ্যে আমাদের খতিব, এই মসজিদের সম্মানিত খতিব আলহাজ আবু জাফর, ইতিমধ্যেই তিনি খুতবা প্রস্তুতি এবং মুসল্লি আনছিলাম নুর আলম বাবু আসলেন এবং তার সাথে তার সব আবু আমাদের সুমন ইসলাম। আজকে ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা। এটাই আমাদের সেই ওমর ফারুক বিন সাইফুল্লাহ, আমাদের গাইবান্ধার সম্মানিত আলোচক, আজকে তাফসীর পেশ করবেন। বিশেষভাবে আমরা কৃতজ্ঞ, তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন এই মাত্র। আমরা চাঁদমা উত্তরপাড়া জামে মসজিদের সকল মুসল্লিদের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এসেই আমাদের মসজিদের উত্তরপাড়া মসজিদের খতিবের সঙ্গে সাক্ষাৎ করলেন। অর্থাৎ মুসল্লিরা পর্যায়ক্রমে আসছেন আজকের জুম্মার নামাজ উপলক্ষে। বিশেষ আকর্ষণ হলো এখানে ফারুক বিন আবদুল্লাহ, যেটা সাইফুল্লাহ, ওমর ফারুক বিন সাইফুল্লাহ আজকে তাফসীর পেশ করবেন। তার উপলক্ষেই আমাদের একটু প্রস্তুতি আগে থেকেই যারা মুসল্লি আসছেন তারা উজু সেরে এখন ভিতরে প্রবেশ করবেন। তাজমিলুর ভাই, আমাদের শরীফুল কাকা, ইতিমধ্যেই তারা প্রবেশ করছেন। আমাদের মাহবু ভাই সহ অনেক মুসল্লি এসছে, তারা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন। সুন্নত পড়ছেন অনেকেই। ভিতরের যে অবস্থান, অর্থাৎ সুন্নত পড়ার সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যে আলোচনা হবে
বিষয়টা আল্লাহ রাসূলকে দিয়ে ফয়সালা করবে, অন্য কোনো ব্যক্তিকে দিয়ে দাও। এখন কি সেটা চলে বাংলাদেশে? এখানে একটা কথা বলেন, হাজার রেফারেন্স দেন, তখন বলবে বাইতুল মুকাররমের হুজুর বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় মসজিদ তৈরি প্রতিটি এমনিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে কি ভুল বলতে পারে? জাতি হয়েছে এমন, মানুষ আমরা হয়েছে এমন, সে ভুল বলতে পারে? সে জাতীয় কেন্দ্র মসজিদের খবর সে কি গল্প করতে পারে? তার কি একজন দুইজন যে তাকে পরীক্ষা নেওয়া ছাড়াই তাকে ওখানে নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই পরীক্ষা করা হয়েছে, সেটা কিভাবে করতে পারে? তো আল্লাহ এই জায়গায় কথা বলেছেন, যদি তোমাদের ইখতিলাফের বিষয়, মতভেদের বিষয়, যখন তোমরা দেখবে হুজুর হুজুর লাগিয়ে নেন, এক হুজুর এক ফতোয়া দিচ্ছে আর এক হুজুর আরেক ফতোয়া দিচ্ছে, তখন তোমরা সেই বিষয়টা কোথায় নিয়ে যাবে বলেন তো? আল্লাহ এবং রাসূলকে দিয়ে দেখতে হবে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। যদি সেটা মিল খায় তাহলে মানবেন, আর যদি মিল যদি না খায় তাহলে কোনো কিছু করার দরকার নেই। এটাই হচ্ছে বিষয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যদি ফয়সালা করতে না পারেন, আলোচনা সংক্ষেপ করছি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সব বিষয়গুলো আপনারা যদি তাদেরকে দিয়ে ফয়সালা না করতে পারেন, তাহলে এটা কাঠখোদা বরবাদ হয়ে যাবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আলা রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ওয়া লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাম মিম্মা কাযাবা ইউসাল্লিমু তাসলিমা। না তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের বিবাদের ব্যাপারে, যতক্ষণ না তাদের বিবাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়সালাকারী হিসাবে আপনাকে যদি গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। এই একই আয়াতের মধ্যে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না তারা তাদের বিবাদের ব্যাপারে, যতক্ষণ না তারা তাদের মতভেদের ব্যাপারে আপনাকে ফয়সালাকারী হিসাবে গ্রহণ না করেন, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না, তারা বেঈমান হয়ে থাকবে। তার মানে যে কোনো বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে দিতে হবে। আপনি আপনার জীবনে যা কিছু করেন না কেন, সব জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখবে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রাখবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ তিনি করেছেন কিনা আপনার এটা লাগবে। কিন্তু দুঃখজনক হলো এই কথা সত্য, এই দেশের মানুষ এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভালোবাসার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে অপমান করছে। আমি যদি আপনাকে দেখাই 3 টা 24 ঘন্টা আপনাকে শুধু দেখাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমান করছে, অনেক মাধ্যমে এই দেশের মানুষ অসংখ্য চালু আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রাণ দিয়ে অসংখ্য তারা তৈরি করেছে, ধর্মের রাজি, ধর্মের তিস্তিয়া, ধর্মের মুজাদ্দিদিয়া, ধর্মের কাদিয়া, ধর্মের নকশবন্দিয়া, অসংখ্য ধর্ম তৈরি করেছে। এই ধর্মের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমান করছে। এই বর্তমান সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ যে আকীদা ছিল, সেই আকীদা ঘোষণা আমরা এখনো করতে পারছি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা হচ্ছে আল্লাহ আরশের রাজিমে উঠেছেন, কিন্তু আমাদের এখন একটি আকীদা আল্লাহ তিনি সব জায়গায় থাকেন। কেন? ইংলিশ মিডিয়ামে করেছেন, এইখানে লেখা আছে আল্লাহ আল্লাহ কোথায়, এখানে অঞ্চল লেখা আছে আল্লাহ বলেন তিনি সব জায়গায় থাকেন। অথচ আল্লাহ পবিত্র কোরআনে তিনি কোথায় থাকেন তিনি 7টি জায়গায় উল্লেখ করেছেন। আমি আপনার নিকট দলিলগুলো পেশ করছি। 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 56, 13 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 2, 10 নম্বর সূরা ইউনূস আয়াত নম্বর 3, 20 নম্বর সূরা তাহা আয়াত নম্বর 5, 25 নম্বর সূরা ফুরকান আয়াত নম্বর 59, 31 নম্বর সূরা শিরকা আয়াত নম্বর 4, 57 নম্বর সূরা হাদীদ আয়াত নম্বর 4। আল্লাহ 7টি জায়গায় একই কথা উল্লেখ করেছেন। আমি 20 নম্বর সূরা তাহা 5 নম্বর আয়াত বলছি, আর রহমানুল্লাহ আলা আরশিস তাওয়া, দয়াময় আল্লাহ তিনি আরশের উপরে সমুন্নত, তার জ্ঞান ক্ষমতা সর্বদাই, তবে তিনি সব জায়গায় বিরাজমান নন। সহিহুল বুখারী 4545 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সুমন ইসলাম ইসলামী সাহিত্যদের পরিষদের অন্যতম সদস্য। খুব ভালো একটি আয়োজন ছিল। আজকে গুরুত্বপূর্ণ দিন, জুমার দিন এবং 12ই রবিউল আউয়াল, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের জন্ম এবং মৃত্যু। এই দিনে একটা বড় আয়োজন আপনাদের।
কেমন সংক্ষিপ্ত হয়? আলহামদুলিল্লাহ, ইসলামী সাহিত্য পরিষদের বরাবরই যে আয়োজন সেটা হচ্ছে কোরআন ও হাদিসের দাওয়াত নিয়ে আমাদের মানুষের দ্বারে দ্বারে যাওয়া। আমাদের ইসলামী সাহিত্য পরিষদ যেন এভাবে আগামী দিনগুলোতে ইসলামের জন্য মানুষের কাছে গিয়ে ইসলামকে প্রচার করার উদ্দেশ্যে, ইসলামকে জানানোর উদ্দেশ্যে সঠিক আজকে যে আলোচনা শুনলেন বা দেখলেন যে রাসূলের আনুগত্যের মাধ্যমে জান্নাত, রাসূলের আনুগত্যের মাধ্যমে মুক্তি, সে দাওয়াতের কাজ নেই। আমরা ইসলামী সাহিত্য পরিষদ আজকে তার মসজিদে মসজিদে এই দাওয়াতি কাজের প্রোগ্রাম করতেছি। আলহামদুলিল্লাহ, এইভাবে যেন করতে পারি আগামী দিনগুলোতে। সবার কাছে দোয়া প্রার্থী। সম্মানিত দর্শক, আপনাদেরকে আন্তরিক অনুরোধ, এর আগে আমাদের এই গোবর ইউনিয়নে এরকম কোনো আলোচনা সভা বা আয়োজন করা হয় নাই। আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধেয় ভাই জিয়াউর রহমান জিয়াকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানের একটা সুযোগ করে দেওয়ার জন্য। আসলে মানব জীবনটা কোরআন সুন্নাহর বাইরে পরিচালিত করাটা ঠিক না। এই লক্ষ্যে মূলত আমরা যাতে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবনটা করতে পারি, এই জন্য মূলত আজকের এই একটা ব্যতিক্রম আয়োজন করা হয়েছিল, যেখানে আমাদের বরুণা শাহেক ছিলেন। উনি দেখতে ছোট হলেও ওনার ইলমটা অনেক বেশি, শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি। আলহামদুলিল্লাহ, যদিও কিন্তু সেটা আস্তে আস্তে বের হয়েছে, পরবর্তীতে একটু অনুকূলে ছিল না, আমরা অনেক দেরিতে ফুটপাটা শুরু করেছি। পরবর্তীতে যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন যে আসলে ওনার মেধার যে একটা তারুণ্যতা, সেটা উনি যে কোনো অচেনা পরিবেশে একটা সেটিং এর ব্যাপার থাকে, সেটাও একটা ব্যাপার আছে। তো আলহামদুলিল্লাহ, সর্বোপরি আজকে যদিও 11 রবিউল আওয়াল, আমাদের এই বিষয়টা একটু জানার বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু জন্ম নিয়ে ইখতিলাফ রয়েছে। বেশিরভাগ যারা মুহাদ্দিসিন কিরাম যারা, ওনারা কিন্তু এই 12 রবিউল আওয়ালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মদিন স্বীকৃতি দেননি। ওনারা ওনার মৃত্যুর দিনটা স্বীকৃতি দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ যারা উলামায়ে কিরাম ছিলেন, যারা ফকিহ ছিলেন, যারা মুহাদ্দিস কিরাম ছিল, ওনারা সবাই একমাত্র 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছে। কিন্তু উনি জন্মগ্রহণ করেছে 12 তারিখে, এই মতে আমরা কোনো সহিহ বর্ণনা পাই না। সেক্ষেত্রে যেহেতু কালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন, সেক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো প্রচলিত সুন্নাহ, উনি ওনার জন্ম এবং এই লক্ষ্যে উনি রোজা করতেন, আমরা অবশ্যই সেগুলোকে রোজা রাখতে পারি সর্বোচ্চ। এছাড়া আমরা যেগুলো কাজ করি এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই ইসলামী সাহিত্য পরিষদের আলোচনা করলেন আজকে বাদ এই জুম্মায় আমাদের গাইবান্ধা থেকে সম্মানিত তাফসিরকারক আলোচক ওমর ফারুক বিন সাইফুল্লাহ, যিনি মহাতামিম মাদ্রাসাতুল হিকমা ও নুরানি হাফেজিয়া মাদ্রাসা গাইবান্ধা, হুজুর এই মুহূর্তে আমাদের সামনে ইসলামী সাহিত্য পরিষদের পক্ষে সংক্ষিপ্তভাবে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ইসলামী সাহিত্য পরিষদ এটা একটি সংগঠন, তারা এলাকার মধ্যে এটা তারা খুলেছে, এটা একটা অনেক ভালো দিক। আমরা এই ইসলামী সাহিত্য পরিষদে যারা দায়িত্বগত আছে, আমরা সকলের নিকট এইটা কামনা করি তারা যেন তাদের দাওয়াতি কাজটা চালিয়ে যেতে পারে এবং যে যে মাধ্যমে সমাজের উপকার হবে সেই কাজগুলি যেন তারা করতে পারে। এবং আমার পক্ষ থেকে নসিহা এটাই থাকবে, তাদের ইখলাস যেন এটাই হয় এবং তাদের ইচ্ছে আশা আকাঙ্ক্ষা যেন এটাই হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠা এবং মানুষদের সঠিকটা যেন তারা দাওয়াত দিতে পারে। আমরা যেন তাদের সকলকে কবুল করে নেন। ধন্যবাদ জানাই সম্মানিত তাফসিরকারক। ধন্যবাদ জানাই সর্বশেষে ইসলামী সাহিত্য পরিষদের সকল সম্মানিত সদস্য মণ্ডলীকে।